আচ্ছা, ঠাকুরের অনুষ্ঠান, সেখানেই এখন যাব। আজকে একটা বিটি খিচ্ছিরি অবস্থা হয়েছে জানো তো। আমাদের ছোট্ট কাজ হয়ে গেল, এবার বাড়ি দেখেন তুমি কি বানাবে আমি দেখবো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 9:45। আজকে আমার বাড়িতে জানো তো একটা বিটি খিচ্ছিরি অবস্থা হয়েছে। ডোডো কলেজ যাবে বলে সেই ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর আগের দিনই তো সমস্ত প্রিপারেশন করে রাখি যাতে আমার সকালবেলাটা উঠে কষ্ট না হয়। গপু এদিকে ভোরবেলা উঠে নিচের ওভেনে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডোডোর মাথার কাছে 1 গ্লাস জল, বাদাম, যেগুলো প্রতিদিনের কাজ থাকে সমস্ত রেডি। তারপরে ডোডো বলছে ডোডো আজকে কলেজ যাবে না। কেন না, ওর কলেজে আজকে মাত্র 2টো ক্লাস, সেই 2টোর মধ্যে ছুটি হয়ে যাবে, সে কারণে আর কলেজ যাবে না। তারপর কি আর করবো, গপু আর আমি আর বেরোলাম না মর্নিং ওয়াকে, ইচ্ছেও করছিল না। তারপর দুজনে আবার গিয়ে শুয়ে পড়লাম। আর সেই শোয়াটাই আমাদের কাল হয়ে গেল জানো তো। আজকে এত লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, আজকে 9টা বেজে গেল। তার মধ্যে আমার বাড়িতে যে বউটা নতুন কাজে এসেছে, একদিন আসছে 3 দিন আসছে না। আজকে আসার টাইম সরে গেছে দেখে গপুকে বললাম আজকে পাউরুটি নিয়ে আসো, ঝটপট তাহলে ব্রেকফাস্টটা অন্তত হয়ে যাক আমাদের। কি গো, পাউরুটি পেয়েছো? গপু নিয়ে এসছে কোয়াটার রুটি, আজকে আমাদের ব্রেড বাটার, চা, ডিম সিদ্ধ। মাম্মা মাম্মা ব্রেড বাটার খাবে তো? আর ডিম সিদ্ধ না অমলেট খাবে? কি খাবে? ডিম খাবে না? ডিম টোস্ট খাও তাহলে, ডিম টোস্ট। আর এইখানে দেখো ভোরবেলা সেই 5:30টার সময় গপু ডিম সিদ্ধ করে রেখেছে। ভোরবেলা উঠে সব রেডি করলাম, জল গরম করে দিলাম, বাদাম ছাড়িয়ে দিলাম, তারপরে বলছি যাবো না, 2টো মাত্র ক্লাস। এখানে সুন্দর বাটার টোস্ট বসিয়ে দিয়েছি। এখানে চাও রেডি। মিমো 1 পিস খাবে বাটার দিয়ে, 1 পিস খাবে ডিম দিয়ে। এই যে ডিম দিয়ে ডিম টোস্টের মধ্যে কতগুলো সস নিয়েছে দেখো। এত সস খায় বাবা সকালবেলা? দেখা আমাকে, ওই তো কতগুলো সস। আজকে আমার বাড়ির পাশের এক দাদা মারা গেছে 1 বছর আগে। আজকে তার বাৎসরিক কাজ, জানো তো। রাত্রিবেলা একটু ঠাকুরের নাম গান দেবে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রাত্রে সবাই মিলে যাবো ওখানে। ভোরবেলা উঠে জল বাদামটা খেয়ে শুয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে উঠে আবার বসে পড়েছে কম্পিউটারে। আপনি কি করছেন আজকে? একটু বল প্র্যাকটিস করুন নিচে গিয়ে, এখন পড়াশোনা নেই। আর এবছর শীতে আমাদের জন্য তো একদিনও ফুলকপি আলু কষা খাওয়া হয়নি। একদম লাল লাল ঝাল ঝাল করেছে কষা কষা, সেটা খাওয়া হয়নি। ফুলকপি রোস্ট হয়েছে, ভাজা হয়েছে, তরকারি হয়েছে, মাছের ঝোলে হয়েছে, কিন্তু কষা হয়নি। আজকে একটু এখন কষা বসিয়েছি। আর এখানে সুন্দর ফুলকপির মশলা কষছে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু দিয়ে মশলা কষছে। আর এখানে ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি, একদম কষা কষা শুকনো শুকনো হবে এটা। এখানে আর একজন দেখো হাতের কাজ শুরু করে দিয়েছে। গাড়ির স্টিয়ারিং, মাউস, ছুরি, তার, ওখানে আঠা, ওদিকে নিয়ে এসছে একটা কাটু, ওদিকে কাগজ কাটছে। কি বানাবে? সব দিয়ে কি হবে বাবা? কি হবে নাম বলো? ওখানে আর একজন আবার কম্পিউটারে দেখো বন্ধুর চোখ দেখছে। রান্না করতে করতে যে কতবার আমাকে নিচে আসতে হয় ছেলেরা কি করে দেখার জন্য। স্কুল কলেজ না থাকলে মোটামুটি এটাই রুটিন সকালবেলা আমার বাড়িতে। তবু ভালো জানো তো, বাইরের তো আড্ডা নেই। আর মিমো আছে পড়ার ঘরে, এদিকে নিচে চলে এসছে মিমোর বন্ধুরা। মিমো বন্ধু এসছে, ডাকছে। আর এখানে সুন্দর ফুলকপি আলু কষা একেবারে রেডি। ঘি গরম মশলা দেবো, তখন দেখছি জানো তো ঘিটা শেষ হয়ে গেছে। তারপরে একটু বাটার দিয়ে দিলাম আর গরম মশলা। এবার ঢেকে রাখবো। ঝটপট এখন স্নান করবো, পুজো করবো। আজকে আবার একটু পোস্ট অফিসে যেতে হবে জানো তো। ডোডোকে নিয়ে যাবো, একা যাবো না আজকে। জামা পরে নে। স্নান পুজো করে একেবারে তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি পোস্ট অফিসে। মিমোকে নিয়ে যাচ্ছি। ডোডোকে বললাম ডোডো যাবে না, মিমোকে নিয়ে যাচ্ছি। একা যেতে ভালো লাগছে না, কেন মিমোর তো এখন আর স্কুল নেই, পরীক্ষাও নেই, সে কারণে মিমোকে নিয়ে যাচ্ছি। মিমো তৈরি হ। আবার কম্পিউটারটা চালিয়েছে। মিমো ড্রেস পরো, কি জামা পরে যাবে সেটাও আমাকে বার করে দিতে হবে। চলো বেরিয়ে যাই। মিমো একেবারে রেডি, এসে স্নান করবে। স্নানটা করে জানিস না? হ্যাঁ হ্যাঁ, ফেলো না ফেলো না, সাবধানে। গাড়ি ঘোরাচ্ছে। আর বেশি দিন বাকি নেই মিমোর গাড়ি চালানো শিখতে। চালানোর ইচ্ছে করছে বাবা? হ্যাঁ, হচ্ছে না স্টার্ট? আবার কি বাড়ি থেকে বেরোনোর সময় নিয়ে স্টার্ট দেবে, এখানে এসেও। আমাদের ছোট্ট কাজ হয়ে গেল, এবার বাড়ি টাইমই লাগলো না, 10 মিনিটের মধ্যে হয়ে গেল আজকে। বাইরে বেরোলে নয় চিপস নয় আইসক্রিম, হাতে একটা গাড়িতে একটা। সারা রাস্তা যেন তো আইসক্রিম করতে করতে এসছে, অথচ গলা ব্যথা। তারপরে নিয়ে এসছে চিপস, হাতে একটা গাড়িতে একটা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এসেই কুকারে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা গরম খাই তো, সে কারণে ভাতটা করে যায়নি। এখন ভাত হবে আর তোমার গরম গরম ডিমের অমলেট হবে। আজকে আমাদের ডাল হয়নি, সব শুকনো শুকনো আইটেম। ডোডো মিমোর অবশ্য দরকার হয় না ডালের। আর এখানে হচ্ছে সুন্দর অমলেট। আর এখানে আমার ভাত বাড়াও হয়ে গেছে, এটা ডোডোর ভাত। আজকে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, অমলেট আর ফুলকপি আলু কষা। এখানে মিমোও খাচ্ছে। এনে কি মেঘলা করে এসছে, লাইট জ্বালিয়ে দেবো। এ দেখো বাইরের আকাশটা কিরকম মেঘলা করে এসছে। আর
আজকে আমাদের লাইট জ্বালিয়ে লাঞ্চ করতে হবে। আজকে হঠাৎ করে মেঘলা করে এসছে আকাশটা। আর এখন 6:45 মতো বাজছে। ডোডোর পেয়ে গেছে খিদে। এখানে বসিয়ে দিয়েছি চিকেন সতে, চাটুতে করে হচ্ছে। ওপরে চিকেনটা বসিয়ে এসেছি, মিমোর চিৎকারে আবার নিচে চলে আসতে হলো জানো তো। দুপুরবেলা তোমাদের যে দেখিয়েছিলাম কি একটা জানি বানাচ্ছে মিমো। 40 টাকা? কতবার ফেসবুক আনতে যাবো গো? একটা কি দুটো? একটা তো হয় না। দুপুরবেলা তোমাদের যে দেখিয়েছিলাম মিমো কি একটা জানি সে বানাচ্ছে। কি বানাচ্ছিল যে ওটা? স্টিয়ারিং হুইল, গেমিং স্টিয়ারিং ও, হুইল। এখন আমার মাথা খেয়ে ফেলছে জানো তো। আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে সেই দোকানে যাবে ফেবিকুইক আনতে। আমি গেটের কাছে দাঁড়াবো, ভয় পাচ্ছে কুকুরের। 40 টাকা নিয়েছে, সমস্ত খুচরো পয়সা নিয়েছে। কত দাম কত ফেবিকুইকে? ওখানে গুনছে পয়সা। কত ফেবিকুইকের দাম কত মিমো? 30 টাকা নিলাম। স্প্রে দুটো 5 টাকা করে তো। তিনটে 5 টাকা না, 10 টাকা করে। 10 টাকা করে? হ্যাঁ, তা দুটো কেন? দুটো কেন কিনবো? দুটো কি বানাবি আমি দেখবো তোকে। তুমি কি বানাবে আমি দেখবো। চিকেনটা বসিয়ে এসেছি উপরে। আমাকে এখন এইসব করতে হবে। দাদা ভাই চিকেন ঠিক আছে, দাঁড়াও, তুমি আসবে। আমি যাবোই না। আমি নাইট করে আমি যাবো না, আমি গেটের কাছে দাঁড়াবো। আরে এখানে একটু যাও। আমি গেটের কাছে দাঁড়াবো। কুকুর থাকলে আমি কুকুরকে হেই হেই করে তাড়িয়ে দেবো। আমি কুকুরকে তাড়িয়ে দেবো হেই হেই করে। এই কুকুরের ভয়ে যেতে পারে না। আর এই দেখো আমার পাশের বাড়িতে যে আজকে বাৎসরিক কাজ, এই তার প্যান্ডেল চিকেন সতে। এটা খেয়ে জিমে যাবে। এনে ধর, ভালো করে পড়ে যাবে। আর এই দেখো এখন এসে পড়েছে হরিবোলা, মানে হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত, যারা শিষ্য, তারাই এখন এসে পড়েছে আমার পাশের বাড়ির দাদার যে অনুষ্ঠান আছে তোমাদের বলেছিলাম সেইখানে যোগ দিতে। আর ওই দেখো, দেখলে আমাদের ডোবা থেকে কালু বেরিয়ে এলো আওয়াজে ভয় পেয়ে। যাই হোক, সবাই মিলে দল বেঁধে এখন যাচ্ছে অনুষ্ঠানে যোগ দিতে। আর এখন 15টার মতো বাজছে। তোমাদের যে বলেছিলাম পাশের বাড়ি দাদার ওই বাৎসরিক কাজ আছে, ঠাকুরের অনুষ্ঠান, সেখানেই এখন যাব। গপুও চলে এসছে। ফুলের বেলা মিষ্টিটার জন্য ওয়েট করছিলাম, যার জন্য আমিও যেতে পারছিলাম না। এই যে গপু নিয়ে এসছে, এটা নিয়ে এখন যাব। গপু আমি আগে বেরিয়ে যাই, ডোডোমিমো একটু বাদে আসছি। আর এই দেখো গপু আর আমি এখন চলেও এসেছি। আর ওদের অনুষ্ঠানটা ওরা বাড়ির উঠোনেই করছে, আর সামনেই তো রাস্তা, সেই কারণে গপু আমি রাস্তায় ওরা বসার ব্যবস্থা করেছে, ওখানেই বসে আছি। আর এই হচ্ছে সেই দাদা, যেই দাদার অনুষ্ঠানে আমরা যোগ দিতে এসেছি। ঠাকুরনগরে এই মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ থাকে জানো তো। আমি যতদূর জানি প্রতি বছর চৈত্র মাসে বিশাল বড় করে মেলা বসে তোমার ঠাকুরনগরে। সেখানে মতুয়া সম্প্রদায় তো আছেই, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে সেই মেলায় এসে একত্রিত হয়। তবে আমার এখনো সেই সৌভাগ্য হয়নি। খাও খাও, প্রসাদ, ঠাকুরের প্রসাদ খেতে হয়, প্রসাদ খেতে হয় ঠাকুরের। নাও, সর্বশেষ ঠাকুরের গান শোনা হলো, একটু নাচও দেখা হলো। এখন সবাই মিলে বসে পড়েছি ঠাকুরের প্রসাদ খেতে। গপু আছে, ডোডোমিমো, আমি, সবাই আছি আমরা। সবার প্রথমেই আছে ফল প্রসাদ, তারপরেই আছে তোমার ফ্রাইড রাইস, আছে আলুর দম, আছে চাটনি, আছে পাঁপড়, আর আছে পায়েস। আর এখানে জানো তো ডোডোমিমো ঠাকুরের ফল প্রসাদটা খাবে, খই বাতাসা খাবে না। আমি আবার সাইড করে রাখলাম, বললাম লাস্টে বাড়িতে নিয়ে যাব। বাজে এখন 11:30। এই জাস্ট আমরা ওদের ওখান থেকে খাওয়া দাওয়া করে ঢুকেছি। যেহেতু ঠাকুরের অনুষ্ঠান একদম ভেজ আর একদম সিম্পলের মধ্যে করেছি জানো তো। ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। এ দেখো, দুটো কিনবে বলে গেছে, নিয়ে এসছে 5টা। গলায় মালা করে ঝুলিয়ে রাখো বাবা।